সেম হুবাহু এই ডিজাইনটা করার চেষ্টা করবো। আর তারপরে আমরা এখানে ডিজাইন থেকে ইউনিক ডিজাইন কীভাবে করতে পারি সেটাও করবো। আমরা এখন একটা ডিজাইন করলাম, একটা ডিজাইন থেকে ইউনিক ডিজাইন করলাম। এখন এটার জন্য আমরা এখান থেকে যে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমরা এটাকে অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাতে যাব, কোথায় যাব, অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে দেবো -0.25 দিয়ে কিউ দিয়ে, তারপরে এখানে এটা সিলেক্ট করতে রাইট ক্লিক করে মেক গাইড, মেক গাইড করে সবগুলো সিলেক্ট করে এখান থেকে কী করবো, লক করবো। মেক গাইড করছে, মেক গাইড করে এটা লক গাইড, লক গাইড করে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে লক করলাম, এগুলো লক করে নিলাম। লক করে নেওয়ার পর এখন এইখানে যে এরকমভাবে যদি এটা তো ইমেজ, এটা আটা বা অনেকটাই অরিজিনাল শেপ না, আমরা এখান থেকে সম্পূর্ণ শেপের একটা ইমেজ তৈরি করার জন্য এখন এই শেপটা এটাই করবো। এখান থেকে করার জন্য আমরা এখান থেকে এরকম একটা শেপ রাখলাম, শেপ রেখে এটা অ্যালাইনমেন্ট, এটা সিলেক্ট হওয়ার অ্যালাইনমেন্ট আমি এখান থেকে অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, তাহলে আমার এটা দুটোর জন্য সেন্টার করলাম। তারপর আমরা এটা আগে এখানে কালারটা নিলাম, এখানে কি কালার আছে, গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার যদি দিতে চাই আমরা কালার প্রতিটা ডিজাইন করার আগে আমরা কালারগুলো এরকমভাবে, আমি যে কটা কালার নিয়ে কাজ করবো এরকমভাবে আইকনগুলো নিয়ে যে কটা কালার নেওয়ার প্রয়োজন করে এরকমভাবে নিয়ে রাখবো, কালারগুলো নিয়ে রাখবো, যাতে কালারগুলো এখান থেকে ক্লিক করবো। তাহলে আমি এটার একটা গ্রেডিয়েন্ট কালার দিই, এটার একটা কালার আমি এখানে এই কালারটা নিলাম, আর একটা কালার এই কালারটা এরকম, এই দুটো কালার। আবার এটাকে আমি গ্রেডিয়েন্ট, ওই দুটো মিলে এখন গ্রেডিয়েন্ট কালার দিলাম। তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট কালার ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, আর ডাবল ক্লিক নিলাম, এখান থেকে একটা কালার নিলাম, আবার এটা সিলেক্ট করলাম, আর ডাবল ক্লিক করার পর আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে যাবে। এখন তাহলে এটাকে গ্রেডিয়েন্ট কালার দেবো, এটা সিলেক্ট করলাম, আর ডাবল ক্লিক এখানে গ্রেডিয়েন্ট কালার যেটা বললাম এটাকে ক্লিক করে দেবো, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার চলে আসছে, গ্রেডিয়েন্ট কালারটা আসছে। এখন আমার ডিজাইনটা করতে হবে এই টুক ডিজাইন করবো, এই টুক ডিজাইন করার জন্য এটা কীভাবে করবো, এইটুক ডিজাইন কীভাবে করবো। এখন এই ট্যাগ করার জন্য আমরা এখন এখান থেকে তাহলে কী করতে পারি, আমার তো এইটুক শেপ, এখান থেকে এইটুক একটা শেপ নিয়ে আসে, বা এখান থেকে আমি এক কাজ করি, তাহলে এখান থেকে আমি বরাবর এইটুক একটা শেপ নিলাম, নেওয়ার পর এটার কালারটা গ্রেডিয়েন্ট কালার আছে, এটা গ্রেডিয়েন্ট কালার আছে, এইটুক রাখলাম। এখন এইটুক রাখলে তো এখন এইখানে যদি দেখি আমাদের এখান থেকে একটু শেপ তৈরি আছে, এইটুক কীভাবে দেবো, এইটুক করার জন্য এখানে তো আমার যা ইউনিট আছে, তাহলে আমি এখান থেকে এটা পেন্ট করে দেবো, এখান থেকে যদি পেন্ট করলে এখানে ক্লিক করলাম, এখন দেখো আমার দুটার মতো এখানে কোনাগুলা কিন্তু একদম পারফেক্ট না, আমি এটাকে এখন এটাকে একটু
তাহলে আমার এটা তো রাউন্ড হবে। আমি এটা ডিরেকশন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা করে এখন এইটা আর এটা তো আলাদা আলাদা আছে। কাজ করি এটা এই দুইটাকে একত্র করে দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে যে শেপ বিল্ডার করলে এই দুইটাকে শেপকে একত্র করে দিলাম। এখন আর কিন্তু দুইটা শেপ আলাদা না, একত্র শেপ হবে। এখন এটাকে আমি একটা এটা গ্রেডিয়েন্ট কালার ফিল দিব। এটা গ্রেডিয়েন্ট কালারটা ফিল করি, আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, তিনটা কালার নিয়ে নিলাম। এখন এটা সিলেক্ট করে আগে বলতে আমি যেখানে এটা সিলেক্ট করে এটা আমি দিয়ে দিই, এটা থাকবে কি এরকম থাকবে না, এটা থাকবে হলো উপরে নিচে। তাহলে আমি এটাকে এরকম থাকবে তো উপরে নিচে কীরকম মানে এই যে এখন যদি আমি এইদিকে টানতে তাহলে কালারটা এরকম হবে, যদি এটা এইদিকে টানতে তাহলে এরকম বসবে। ওই যে খেলা এটা নিতে হবে, এটা নিয়ে তারপর আমি যেদিকে টান দিই ওই দিকে যাবো। তাহলে এটা আমি এই উপরে নিচে এই দিকে টানবো, উপর নিচে টানলাম ঠিক আছে। বাট এইটা তো আমার এরকম থাকবে না, এটা থাকবে হলো এইরকম, আর এটা থাকবে উপরে। এরকম থাকবে এখানে লাইট করার জন্য এটা কালার যে এখান থেকে কিন্তু এইটটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এখানে কালার দিলাম। কালার থেকে আমি এখান থেকে অপশন থেকে যে শো অপশন দিলাম, শো অপশনে দেওয়ার পরে এখান থেকে আমি আবার এই যে এইচএসডি সেকশন নিয়ে এটা এদিকে দিয়ে তাহলে আমার ওই 3 নাম্বার যেটা আছে ওইটা এটা কিন্তু লাগবে। এটা কত লাইট টাকা দরকার, বাইরে টাকা দরকার, দেখলাম। ঠিক আছে, করছে। এখন আবার এই ডিজাইন দেওয়া আছে, এইখানে একটা ডিজাইন দেওয়া আছে। তো এইটা ডিজাইন করার জন্য কি ডিজাইন করার জন্য আমি এখান থেকে ডিজাইন ফ্ল্যাগ শেপ শেপ নেওয়ার পরে এটা শুধু এই যে গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। এটা গ্রেডিয়েন্ট কালার, এটা কী হবে এরকম লাগবে না। তাহলে আমরা এটার ডিরেকশন চেঞ্জ করলাম, এখানে দিলাম, তাহলে এটা এখন এখান থেকে এসে আবার এখানে একটা হচ্ছে, তাহলে এখন এই শেপটা আমি আনবো, এই শেপটা আমি এখান থেকে দেবো, এখান থেকে ধরে এই পর্যন্ত দিলাম। এটা কি এই যে ব্যান্ডটা করে দিলাম, চলে যায় এখানে এটা থাকবে সেন্টারে, এই সেন্টারে এটা 50% দিলে সেন্টার হবে ডিজাইনটা। এখান থেকে বরাবর করে রাখলাম, রাখার পর কী করবো এখন এখানে ডিরেক্ট সিলেকশন টুল যেহেতু এইখান থেকে এসে এইখান থেকে মিলে উঠছে না এখানে, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে
যে কর্নারটা সিলেক্ট করলাম সেই বাটন চাপে করে এই কর্নারটা সিলেক্ট করলাম। এখন কিবোর্ডের আর বাটন প্রেস করে আমি এটাকে এদিকে একটু অ্যাঙ্গেল করে দিলাম, অ্যাঙ্গেল করে দিলাম। অ্যাঙ্গেল করে দেওয়ার পরে এইখানে আবার নিচ্ছি আমার একটু এই শেপটা 5 করে দেখা যায়, তাহলে আমি এখান থেকে একটা শেপ নিই। শেপ নিয়ে আমি এখানকার কালারটা এটা আগে করলে এই কালারটা নিয়ে এটাকে এটার সাথে মিলিয়ে বসে দিই। এখন এটাকে বসানোর জন্য কয়েকবার করা যায়, এটা নিচে দিতে হবে, তাহলে এটা নিচে দিলাম, দিয়ে এখানে এটা মিললাম। মিলানোর পর করবো এই কর্নারটা আমার ভিতরে দিয়ে দিতে পারে এরকম থাকবে। তাহলে এখন ডিরেক্ট সিলেকশন করবে যে এই কর্নারটা ধরে আচ্ছা এখানে এটা মিলার পরে এখানে আরও কিছু কাজ আছে, যেমন এখানে এটাতে কী দেওয়া হয়েছে, এইটা সম্পূর্ণটাই এটাতে একটা শ্যাডো দেওয়া আছে। আচ্ছা আমি এটাকে যদি শ্যাডো দিই, পিক্সেল করে এটাকে সিলেক্ট করে স্টাইল অপশন শ্যাডো আছে, শ্যাডো এরকম এটার মধ্যেও শ্যাডো আছে, কালো শ্যাডো বাইরে শ্যাডো দিয়ে যেরকমভাবে দেখো এটার মতো আছে। এখন শুধু এই টেক্সটগুলো বসানো, এই টেক্সটগুলো বসালে কিন্তু সুন্দর লাগবে, টেক্সটগুলো বসানো হইল না। এগুলো বাসায় বসে থাকা বা যখন যে প্র্যাকটিস করা, এগুলো প্র্যাকটিস করা লাগবে, সেগুলো প্র্যাকটিস করা লাগবে। আমার যেটা মানে মন হবো এই জিনিসটা করা যাবো বা এটা দেখে দেখে এটা করা লাগবে, ওইটার মতো ওইটা কীরকমভাবে আছে ধারণা নিয়ে এরকমভাবে নিজে নিজে টাইপ করা লাগবে। কিন্তু তা না করলে হাত ক্লিয়ার হবে না, প্র্যাকটিস না করলে করা যাবে না। তারপরে যে এই সবটা এখানে কীভাবে আছে এটা কয়েকবার এখান থেকে একটা এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে আমি ওখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করলাম, এটা অ্যালাইনমেন্ট
শ্যাডোটা আমি এই সাইডে না দিয়ে যদি উপরে দিতে চাই তাহলে যেত না। ওই যে ওইখানে অ্যাঙ্গেল চেঞ্জ করলে হবে। দেখতে যাবো দেখতে দেখে স্টাইলে ডট শ্যাডো একটু দেখে যাবে যে এক্স ওয়াই আছে। উপরে আসবে এরকম আমি তো উপরে নিতে চাই, উপরে নিচে। উপরে এই যে এক্স ওয়াই মানে এখানে যেগুলো করেছে আমার এখানে এক্স ওয়াই যদি মাইনাস করে দিয়ে চালু করে যাচ্ছে, ওয়াই ধর প্লাস চিহ্ন থাকে নিচে দিয়ে যাচ্ছে। আর হচ্ছে যদি এখানে জন্য এটা আগে গেলাম যদি এখানে সেন্টারে রাখলাম 0, এখন এখানে করে রাখবো সেটা করবো। স্যার যখন প্রিন্ট করা হবে এটা তাহলে কোন অংশগুলো কাটা দেবো? প্রিন্ট করলে আমরা যে বাড়তি অংশ এটা হলো ব্লেডে দেয়। আমার এই যে আর্টবোর্ডটুকু শুধু প্রিন্ট হবো না, যে এটাই তো আর্টবোর্ড মাঝখানে যে এটা ডিজাইন সম্পূর্ণ করা লাগবো আমাদের। এই কাটার অংশ তো ওই যে এইটু, এর বাইরে টিকো থেকে কেটে যাবো। হ্যাঁ কাটার দাগ হলো এইটা, এইটা আমাদের হলো টিম এরিয়া। আর এটা হলো আমাদের তো ওই যে এটা হলো সেফটি এরিয়া, এটা হলো ব্লেড এরিয়া। আর এটা হলো আমাদের এখানে বিজনেস কার্ডে কী কী দেখলাম কী কী আছে। আমরা এখানে দেখলাম যে এখানে সেফটি এরিয়া, ট্রিম এরিয়া আর হলো ব্লেড লাইন। আমাদের যেটা সম্পূর্ণ হলো ব্লেড লাইন, যেটা কাটার জন্য সম্পূর্ণ। তারপর হলো টিম লাইন হলো এটা কাটার টিম লাইন কাটার জন্য রাখবো। তারপর হলো সেফটি লাইন। আমাদের এখানে পেতেছে এটা হলো আমাদের কি ব্লেড লাইন, ব্লেড এরিয়া। আর এটা হলো টিম লাইন। আর এটা আমাদের কি সেফটি মার্জিন। এখানে সেফটি মার্জিনটা হলো আমাদের এখানে টেক্সটগুলো এটার ভিতরে থাকবে। আর এখানে ট্রিম লাইনটা থাকবে ওটা কাটার জন্য, মানে আমি কাটবো যে এই কাটার লাইনটা হলো এখান দিয়ে কাটবো। কাটার সময় মানে এইখানে ব্লেড এরিয়াটা এটা সহ থাকবে, যাতে কাটার সময় যদি এই কোনো সময় যাতে ওরা যখন কাটবে এই দিকে একটু পাশে আসবে কাটবে, যাতে কাটার ভিতর দিকে না যায়। আমাদের বাড়তি অংশ আছে, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে জানি এই ব্যাক সাইড দিয়ে দেখতে হবে। অংশ আছে না কাট যদি এদিকে হাতে যদি কাটতে যায় এটা যদি ডিজাইনটা এখান থেকে কাটতে গেলে এরকম এদিকে চলে গেল, তখন তো ডিজাইন নষ্ট হয়ে গেল না। বা এখন যদি কাটলে আমার বাড়তি অংশ আছে আর দশ বছর ব্যাক সাইড দেখাচ্ছে এইটুকু আমাদের কাটার জন্য যেটুকু দেখা যাচ্ছে এখান থেকে যদি কাটে তাহলে তার ভিতরে গেলো না। এমনি কাটার সময় যদি একটু প্রবলেম হয় সেক্ষেত্রে এটার বাইরে রইল, এই কারণে ওই লাইনটা রাখা। আমরা যখন ডিজাইন করবো সম্পূর্ণ এখান থেকে ডিজাইনটা শুরু করবো। হ্যাঁ ডিজাইন এখান থেকে তাহলে এইটুকু ডিজাইন এটা করতে পারবা। এটা কীভাবে করলাম, এটা কীভাবে করলাম এটা পরবর্তী ক্লাসে এটা